গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের আরেকটা নতুন ব্লগে মেঘদীপ পরিবারের সকলকে জানাই সুস্বাগতম। আমরা এখন কোথায় এসেছি সেটা দেখতে গেলে তোমাদের ব্লগটা শুরু থেকে দেখতে হবে। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল চলে এসেছি হোটেলের একদম টপ ফ্লোরে, মানে পেন্ট হাউসের এখানে একটু দেখতে। আর এখানে এখনো লোকজন আছে, বেরোচ্ছে সবাই, তো বেরিয়ে গেলে একটু ফাঁকা হলে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম। আর ওপর থেকে দেখতে এসেছি ভিউটা, পাহাড়ের ভিউটা কিছুটা এইরকম এসেছে আমার ব্যাকগ্রাউন্ডে। খুব সুন্দর ভিউটা। এখন তো মেঘলা হয়ে আছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছে না। সকালে একটুখানি দেখা গেছে, তখন একটু ছবি তুলেছি, বাট এখন একদম কুয়াশা হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। আমি এদিকে ঘুরে ঘুরে পাহাড় দেখছি ওপর থেকে, আর উনি ওদিকে বসে বসে দুলছেন দোলনায়। গুড মর্নিং। সকাল সকাল যোগা করতে হয়, সকাল সকাল এরকম দোলনায় বসে দুলতেন। এটা কি কি যোগাটার নাম কি? এটা ঝুলন যোগা। এটা হচ্ছে ঝুলন যোগা, তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা মন শরীর তরতাজা থাকে। আচ্ছা, তোমরাও এবার থেকে করো এই ঝুলন যোগাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে পেন্ট হাউসটা। এখান থেকে এরকম কিছুটা পাহাড় দেখা যায়, এই যে দেখো। আর এই সাইডে এমজি মার্কেট রাস্তাটা পুরো এখন একদম ফাঁকা, দোকানপাট এখনো খোলেনি। সকাল সকাল আমরা একটুখানি দুলে নিচ্ছি, এই যে ঝুলন যোগা বলবো। ঝুলন যোগা আমি একটু দেখি করে কিরকম লাগে। মন শরীর আবেগ অনুভূতি সবকিছু তরতাজা করে দেয়। এরকম এরকম করে তুলতে হয়। আমরা এখন ঘড়িতে 8:30 বাজছে, তো আমরা নিচে একটু যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর আজকে গ্যাংটকের 10 পয়েন্টস যেগুলো দেখার আছে, মানে গ্যাংটক সাইট সিন, তো ওইটা আজকে করব। এই দেখো, তোমাদের একটু দেখাই পাহাড়ের কোলে কিরকম মেঘের খেলা। কখন মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে পুরো পাহাড়টা, আবার পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ওর আজকের আউটফিট। সকাল সকাল রেডি হয়ে গেছে, তো ও একটা মিনি ড্রাগন হয়ে গেছে, মুখ দিয়ে খালি ধোঁয়া ছাড়ছে। দেখো কেমন পাগলামিটা করছে। তো তোমাদের একটা রুম দেখাই, এটা 301 নম্বর রুম। তো অবসরও আছে, এই সবে রুমটা ছেড়েছে। তো ঢুকেই এখানে বাঁ হাতে একটা বাথরুম পেয়ে যাবে। এখানে সুন্দর একটা বসার সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে। আর এই সাইডে একটা কুইন সাইজ বেড পেয়ে যাবে এই সাইডে। এখানে টিভি ক্যাবিনেট, এখানে ড্রেসিং টেবিলে বসার সামনে একটা টুল আছে। ঘরে দুটো চেয়ার আছে। আর এই ভিউটা এমজি মার্কেট দুদিক দিয়ে পাবে। এই সাইড দিয়ে একটা ভিউ আছে, এই সাইডে জানলাটা খুললে এইরকম ভিউ পাবে। আবার এই সাইডে জানলাটা খুললে এইরকম ভিউ পাবে। পুরো এমজি মার্কের ওপরে রেড পান্ডা সামনে আছে, কালকে দেখিয়েছিলাম। আস্তে আস্তে দোকানপাট খুলছে। তো এরকম আছে, সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রাখা আছে, টেলিফোন কানেকশন আছে। আর এই সাইডেও একটা জানলা আছে। এটা দিয়েও পুরো এমজি মার্ক দেখা যায়। সবসময় তুমি এমজি মার্কটা দেখতে পাবে তোমরা। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপে যেরকম ব্ল্যাঙ্কেট পিলো থাকে, সেগুলো ওরা নিশ্চয়ই বার করে নিয়েছে, ছিল হয়তো। তো এই সবে রুমটা ছেড়েছে, তো সেই জন্য দেখাতে পারলাম। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে মাউন্টেন ভিউ, আর এটা হচ্ছে এমজি মার্ক ভিউ। একই হোটেলে, ওদিকে মাউন্টেন ভিউ, এদিকে এমজি মার্ক। এমজি মার্কে একটু ঘুরে নিই, আর এমজি মার্কেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা সেরে নেবো। চলো এমজি মার্কে একটুখানি ঘুরছি আমরা। এটা দেখো কি সুন্দর বিল্ডিংটা, দ্য ড্রাগন ওয়াক। সুন্দর করা আছে ডিজাইনটা। চলো আমরা একটু মহাত্মা গান্ধীর স্ট্যাচুর দিকে যাই। এই যে টুপি আনতে ভুলে গেছে, কানে ঠান্ডা লাগছে। টুপিটা নাওনি কেন? ভুলে গেছি, সামনে রেখে না নিয়ে বেরিয়ে পড়লাম। আবার টুপিটা পরে যাবে না। চলে এসেছি পেছনে গান্ধীজি, গান্ধীগুরু আমাদের। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। এইখানেতে একটা স্ট্যাচু তৈরি হচ্ছে, গঠনটা একটা ড্রাগনের মতো হচ্ছে, কিন্তু সামনে মুখের কাছটা সেই গরুর আছে। তো গরুরের মতো হচ্ছে, একটা মুখে সাপ ধরা আছে। এটা কিন্তু শেষ হয়ে গেলে কাজটা খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু এখানে নিচেও এখনো কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে। এখানে পাইপলাইনের কাজ চলছে।
থেকে এই 500 কি 600 মিটার হবে আমাদের হোটেলটা। আমরা ওই রেড পান্ডা একদিকে এন্ড হচ্ছে এমজি মার্গের, আর এদিকে গান্ধীজি স্ট্যাচুটা এন্ড হচ্ছে। আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করতে, আমাদের গাড়ি আর 5 মিনিটে আসবে। আমরা বেরোবো সাইড সিনে। আমরা কি নিয়েছি দেখে নাও ব্রেকফাস্টে। এই যে গরম গরম লুচি আর তরকারি, কিরকম টেস্ট? লঙ্কার আচার দিয়ে ভালো লাগে। এখন এসেছি লামা ট্যুর অ্যান্ড ট্রেকস একটা ট্রাভেল কোম্পানির সামনে, যেখান থেকে আমরা এখন সাইট সিনে যাবো, গ্যাংটক সাইট সিনে। তো এইখানে অনেক চিপ রেটে তোমরা এইখান থেকে গাড়ি বুকিং করতে পারো। আচ্ছা, তোমরা এখন দেখছো আমরা लामा टूर एंड ट्रेक्स बोले একটা ट्रैवल कंपनी पे एसছি। थोड़ा बोल दीजिए ये जो लाचुन लाचन का जो टूर एंड ट्रैवल्स है, तो ये कितना पड़ेगा पर हेड? आपका मैक्सिमम 2500 पड़ेगा। अभी ऑफ सीजन है ना, तो इसलिए 2500 से ज्यादा नहीं पड़ेगा पर हेड के लिए। पर हेड के लिए होटल खाना सब लेके उसी में आपका हो जाएगा आपका। लेकिन जब जाएंगे 0 पॉइंट और काला पत्थर वो खाली एक्स्ट्रा है, बाकी सब गुरुदुम्मा ये आपका युमथांग वैली तक आपका पैकेज में होगा। तो 0 पॉइंट और काला पत्थर कितना पड़ेगा? पर हेड वही आपका 400 करके लेगा, एक्स्ट्रा 400 पर हेड। बाबा मंदिर, छंगुल लेक, नथुला वही 800 करके लगेगा, 800 पर हेड। वही आपका उसमें आपका पास इंक्लूड सब हो जाएगा। अच्छा, मॉर्निंग 7:30 को आपको लेकिन आपका स्टैंड में रिपोर्ट करना पड़ेगा, क्योंकि इसके बाद आपका वेदर बिगड़ जाता है ना। तो बेस्ट टाइम आपका 7:30 में आपको रिपोर्ट करना पड़ेगा। हमारा गाड़ी 8 to 8:15 में निकल जाएगा। আচ্ছা, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের গাড়ি। ठीक है। কাল से बर्फ गिरा है। আচ্ছা, তো আমরা কালকে এখানে এসেছি। তো আসার পরে তোমরা দেখতেই পেলে কিরকম বৃষ্টি হচ্ছিল। তো ছাঙ্গু লেক, বাবা মন্দির ওটাও বন্ধ, আর নর্থ সিকিম যাওয়ার রাস্তাও বন্ধ। মানে পুরো ওখানেও অনেক স্নোফলস হয়েছে, তাই জন্য গাড়ি যেতে দিচ্ছে না। তার জন্য আমরা আজকে 10 পয়েন্টসটা করে নিচ্ছি। আজকে আমাদের অন্য প্ল্যান ছিল, আজকে ছাঙ্গু লেক বাবা মন্দিরটা প্ল্যান ছিল, কিন্তু 10 পয়েন্টসটা গ্যাংটকে যে 10 পয়েন্টস আছে সাইট সিনগুলো সেগুলো করে নিচ্ছি। মনটা একটু খারাপ আছে, দেখা যাক। না ঠিক আছে, চলো ঘুরতে তো পারছি। আর আজকে ওয়েদারটা অনেকটা ঠিক আছে, মানে রোদ উঠেছে সকাল থেকেই, তো ওয়েদার ঠিক আছে। হোপ কি সব প্ল্যান ঠিকঠাক ভাবে হয়ে যায়। আর যদি না নর্থ সিকিমে যেতে পারি, তাহলে ওই নামছি চারধাম যেটা আছে ওই সাইডে একটু চেষ্টা করবো। ऊपर ट्रॉली में चढ़ के जाएंगे ऊपर में, और ऊपर में पहाड़ में छोड़ देगा आपको, ठीक है। वहाँ पे फोटो वगैरह खींचना है, घूमना है, और उसके बाद में ट्रॉली रोटेट होते रहता है और चढ़ के नीचे आना है। वहाँ पर थोड़ा सा अच्छा है। ছাঙ্গু লেক पे छंगू लेक इधर में और इधर? आपका नहीं छोड़ेगा, इधर में सिर्फ नीचे जाना है और ऊपर आना है एक्चुअली। 10 মিনিট का है। আচ্ছা, এই যে এটা রোপওয়ে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গ্যাংটক রোপওয়ে রোড। দিচ্ছে রোপওয়ের টিকিট প্রাইস দেখে নাও তোমরা। কুয়াশা হয়ে আছে না, পুরো বাইরেটা পুরো কুয়াশা হয়ে আছে। চলো তোমাদের রোপওয়ের একবার লাইনটা দেখিয়ে দিই কিভাবে রোপওয়েটা যাচ্ছে। এই যে দেখো, একটা রোপওয়ে ছেড়েছে। টাটা করছে ওরা রোপওয়ের ভেতর থেকে। আচ্ছা, এখানে দেখে নাও, এখানে টাইমিংটা লেখা আছে। রোপওয়ের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। রোপওয়ে করতে হবে তার মধ্যে এসে, যদি তোমরা রোপওয়ে রাইড নিতে চাও। জিমার্গ থেকে এই জায়গাটা একদম কাছে, 5 মিনিটের ডিস্টেন্স, ঠিক আছে। তো সেই জন্য এইটা ট্রাই করলাম না। আমরা চাইছি ছাঙ্গু লেক যখন যাবো ওইখানেতে একটা রোপওয়ে আছে, তো ওই রোপওয়ে রাইডটা নিতে চাইছি, ওইখান থেকে ভালো ভিউ পাবো। তো চলো এখন নেক্সট পয়েন্টে চলে যাই। ठीक है, 2 या 3 कुछ दिखा था। नहीं 2 वाटरफॉल्स है अच्छा। हमारे में। अच्छा, ठीक है, हम तो रोज करते हैं ना, अच्छा, उसका बोल रहे हैं। हाँ। ठीक है, 2 वाटरफॉल्स है, एक पाक्तंग वाटरफॉल्स है, एक लासा वाटरफॉल्स है, ठीक है। अच्छा।
ফটোশুট করারও বেশ ভালো ভালো জায়গা আছে, একটু আশপাশে জঙ্গল জঙ্গল টাইপের আছে। পুরো খাড়াই রাস্তা একদম এটা। এখান থেকে যখন নামবো এতটাই খাড়াই রাস্তা, আমাকে এখান থেকে গড়িয়ে দেবো, তুমি গড়িয়ে দিলে হুড় করে নেবে আসবে। আমি তো সিলিন্ডার, সিলিন্ডারই গ্যাস সিলিন্ডার। বড় ঘন্টাটা ওখান থেকে সাউন্ডটা হয়। সব ঘুরছে, সব ঘুরছে। মনেস্ট্রির ভেতরে প্রার্থনা হচ্ছে, এখন প্রেয়ার হচ্ছে, তোমাদের দেখালাম আমরা। আর আমরা ভেতরটা ঘুরে এসেছি, খুব সুন্দর ভেতরটা, মানে পরিবেশটা এত সুন্দর, মানে পুরো কি বলবো, মন একদম শান্ত হয়ে গেল। পরো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানে দেখতে ইচ্ছা করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই এরকম ব্যাপার। এত বড় বড় বাঁশি ছিল, এত বড় বড় ড্রাম ছিল, তোমরা দেখেছো ভিডিওয়। আর আমরা এখন নেক্সট পয়েন্টের জন্য বেরোচ্ছি। এই দেখো এইখান থেকে আমরা উঠেছিলাম ওই নিচটা থেকে, ওই নিচে যে ছোট হলুদ গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে আমরা উঠেছিলাম, আবার ওইখানে নামবো। ব্রো, ওয়েলকাম টু বাকটাউন ফলস। তো এইখানেতে এরকম বেল্ট পরিয়ে দেবে তোমাকে, এটাকে জিপ লাইন বলে, এটা অ্যাডভেঞ্চার জোন এটা। তো জিপ লাইন এরকম একটা অ্যাডভেঞ্চার আছে। আর এই হচ্ছে ওয়াটারফলস। আর একটা ভিউ পয়েন্টে এসেছি, এটা আর একটা মনেস্ট্রি। ওটা যাওয়ার সময়তে উঁচু ছিল, এটা যাওয়ার সময়তে নিচু, নিচু। আসার সময়তে উঁচু। সুন্দর, পুরো কুয়াশা হয়ে আছে পাহাড়ের ওপরটা। এখান থেকে ভিউটা এরকম, দারুণ ভিউ। আমি মনেস্ট্রির ভেতরে এলাম। মনেস্ট্রির ভেতরটা এরকম সুন্দর করে সাজানো গোছানো আছে, খুব সুন্দর ভেতরটা লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে।
পয়েন্ট লাসা ওয়াটারফল, তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই, চলো। এটা হচ্ছে লাসা ওয়াটারফলস। এখানেও কিছু অ্যাডভেঞ্চারাল গেমস আছে, যেমন জিপ লাইন আছে, এখানে টায়ারের কিছু হার্ডেলস আছে। ক্যাফে ধরনেরও করা আছে, তোমরা এখানে বসে ঝর্ণার ভিউ দেখতে দেখতে এনজয় করতে পারো। ক্যাফেটা হচ্ছে, নতুন হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই বদমাসটাকে দেখো, জলের সাইডে অত যেও না, পড়ে যাবে। গামছা নিয়ে আসিনি কিন্তু। আমরা টিকিট কেটে নিলাম, দুটো টিকিট 30 টাকা করে আছে, 60 টাকা। চলো এবার ভেতরে যাই। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে গো, দারুণ লাগছে। এই ফুলগুলো আসলে লাল লাল দুধারে হয়ে আছে তো, দেখতে খুব সুন্দর লাগছে। এখানটা আমরা আসবো না বলে ঠিক করছিলাম, কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে। পরিবেশটা খুবই ঠান্ডা, এত গাছপালা তো চারদিকে, খুবই ঠান্ডা এই পরিবেশটা। এমনিতেও ঠান্ডা, এমনিতে তো ঠান্ডা আছেই, তার উপরে আবার কুয়াশা আছে। একবার রোদ উঠছে, একবার কুয়াশা হচ্ছে, বাট এই জায়গাটা যেন আরো বেশি ঠান্ডা। গাছগুলো আছে বলে চারদিকে এত গাছ, এই দেখো। ফুলগুলো দেখতে খানিকটা আমাদের ওখানকার ওই পঞ্চমুখী জবা হয় সেই রকম লাগছে দূর থেকে, একদম পঞ্চমুখী জবার মতো, তাই না? কিন্তু কাছ থেকে সত্যি খুব সুন্দর। এটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম ওয়ে টু ওয়াটারফল। চলো কি ওয়াটারফল আছে একটু দেখাই তোমাদের। আমরা এখন এই ওয়াটারফলসটা থেকে বেরিয়ে পড়ছি, বেরিয়ে আমরা নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট কি দাদা বলেছেন? নেক্সট পয়েন্ট কি জানি না, আচ্ছা উনি বলবেন। তো আমরা এখন ওয়াটারফলসকে বিদায় জানাচ্ছি, জানিয়ে নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট জানি না ওয়াটারফলস আসতেও পারে, তোমরা দেখতে থাকো। তবে ছাঙ্গু লেকের ব্যথাটা আছে এখনো, দেখি কালকে যদি হয়, এইরকম রোদ যদি থাকে তাহলে কালকে আমরা যেতে পারবো। আজকের ওয়েদারটা ভালো থাকবে কিনা সেটার উপর ডিপেন্ড করছে। একদম। তোমরা যদি আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ফটো দেখতে চাও তাহলে চলে যেতে পারো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে মেঘদীপ ব্লগস। ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, চেক করে নিতে পারো। What? ও না উঠলেই কাঁদে, হেভি না জায়গাটা, একদম ন্যাচারাল ব্যাপার সব। এই দেখো দূরে, দেখো দূরে পাহাড়, আমরাও একটা পাহাড়ের ওপরেই আছি, তো আরো দূরে দূরে উঁচু উঁচু পাহাড়। এই দেখো আমাদের পেছন দিকটা দেখো, ওখানে একটা বোধহয় কটেজ আছে, হতে পারে একটা কটেজ টাইপের মনে হচ্ছে ওটা। অনেক রকমের
অনেক ভ্যারাইটিস টাইপের ফুল গাছ আছে। ফুল গাছ ছাড়াও আরো অনেক রকমের গাছ আছে। এই সংরক্ষিত প্লান্টসগুলো নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও বানিয়েছি, না হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। এই ব্লগটার ঠিক পরের ব্লগেই আসছে সেটা। নেক্সট আর একটা ভিউ পয়েন্টে চলে এলাম। এখানে সোয়েটার, টুপি সব দোকান আছে। চাদর, শল তোমরা এখানে গিফট পারপাসে কিনতে পারো। হ্যাঁ, এখানে যে ভিউ পয়েন্টটা এসছি এই সেই ভিউ পয়েন্ট। দারুণ জায়গা, ঠান্ডা ভালোই লাগছে, কুয়াশায় ভর্তি। এটা ছোটখাটো একটা ভিউ পয়েন্ট, আর নিচে তোমরা দেখতে পেলে কি সুন্দর ছোট 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 বাড়ি, আর রাস্তা দেখা যাচ্ছে। গাড়িগুলোকে এইটুকুটুকু লাগছে খেলনা গাড়ির মতো, বেশ ভালো লাগছে দেখতে। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ভর্তি পুরো। আর মেঘগুলো আমাদের পুরো এখান থেকে হ্যাঁ, ওইদিকে যাচ্ছে। আমাদের পাশ দিয়ে পুরো চলে যাচ্ছে মেঘগুলো। আর একটা ভিউ পয়েন্টে এলাম। এইটা একটা গিফট শপ, গণেশ স্টকের ওপরেই আছে। মন্দিরটা দেখিয়ে দিই। এখানে প্রসাদ পাওয়া যায়। তো গিফট শপটা পরে দেখাচ্ছি, আগে মন্দিরটা দেখিয়ে দিই। প্রচন্ড হাওয়া দিচ্ছে। গণেশ মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো ওখানে তো ফটোগ্রাফি একটু বিধিনিষেধ আছে, সেই জন্য বেশিক্ষণ করলাম না। এখানে এতটাই হাওয়া দিচ্ছে, ঠিক করে কথা বলা যাচ্ছে না। এখানটা একটা ওয়াচ টাওয়ার মতো একটা বসার জায়গা, বেশ ভালো লাগছে এখানটা। হেভি হাওয়া, প্রচন্ড কুয়াশা, পুরো কুয়াশা। বাবারে, দেখো নিচে শহরটা দেখা যাচ্ছে। শহর দেখা যাচ্ছে, এই তো দেখো। কুয়াশা। এখানে কি সুন্দর একটা শিবলিঙ্গ আছে, আর সামনে রয়েছে নন্দী মহারাজ। এই সাইডে কি সুন্দর একটা বাগান মতো করা আছে, দেখো। ও ঠান্ডায় কাঁপছি পুরো। বাহ, কি সুন্দর ট্রিগুলো দেখো। পুরো কুয়াশা হয়ে গেল, দেখো। এক্ষুনি একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম নিচে শহরটা, একদম সামনেটা দেখা যাচ্ছে, বাকি পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখানে ওই বিভিন্ন রকমের ড্রেস পরে ফটোগ্রাফি হয়, তো ওই সবই করছে। আমরা আর এগুলো ট্রাই করে দেখিনি। তো তোমাদের ওঠার সময় যেটা দেখালাম, একটা গিফট শপ আছে, তো এই গিফট শপটা একবার দেখে নাও তোমরা। এই জিনিসগুলো দেখছো, দেখো দাম লেখা আছে। এগুলো 50 টাকা করে, আর 50-60 এরকম দাম আছে। এগুলো খুব সুন্দর, দরজায় টাঙিয়ে রাখতে পারবে। এগুলো বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে, গণেশের মূর্তি। এখানে তো এটা গণেশ মন্দির, তো গণেশের মূর্তি আছে বেশি। একটু দামগুলো একটু দেখে নাও। এগুলো যেমন 1350, এখানে লেখা আছে দামগুলো। এই মূর্তিগুলো 1350, এই সামনের গুলো। এইটা যেমন 1650, এটা 1400, এটা 1650, এটা একটা মহাদেবের একটা মূর্তি আছে 2500। এইরকম বিভিন্ন দাম আছে, এগুলো ভালো লাগবে। এই দেখো, এগুলো ম্যাগনেট আছে। দাম কত? সিকিমের। এগুলোর দাম 80 টাকা করে। অনেক রকমের আছে, দেখো এরকম আছে, এই জিনিসটা আছে। তারপরে বুদ্ধার মূর্তি দেওয়া আছে, দেখো খুব সুন্দর লাগছে এগুলো। এই যে ওর জিনিস পেয়ে গেছে, এতক্ষণ ধরে যেটা খুঁজছিল। সব মার্কেটেই প্রায় সার্চ করা হয়ে গেছে। এখানে অনেক রকমের আছে। এই যে
রে বাপরে, এটা অনেক বড় গো। গণেশ মন্দিরের নিচেই একটা ছোট মার্কেট আছে, ও চলে এসেছে একটু মার্কেটে, হাতে গ্লাভস দেখছে, এরকম জিনিস পাওয়া যায়। এগুলো 3D করা আছে। ম্যাগনেট গুলো কি দাম আছে? मैग्नेट कितने का? 100। কিছু স্টল এরকম রাস্তার ওপরেই আছে সামনে, আর এই হচ্ছে গণেশ স্টক। চলো আমরা আবার, হ্যাঁ হাওয়া দারুণ দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, আমাদের কথাবার্তা শুনেই বুঝতে পারছো সব মুড়ে মারে ঘুরছে সবাই। চলো গাড়িতে চলো। লাঞ্চ করতে চলে এলাম, একটা চিকেন কারি থালি অর্ডার দিলাম আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। তো এখন 4টে বাজছে, ওর খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো হ্যাঁ 4:15 বাজছে এখন। তো আজকে প্রথমেই লাঞ্চে বসে গেছিলাম, কোথায় বসেছি বা কোথায় খাচ্ছি সেটা দেখানোর আর সময় পাইনি, এত খিদে পেয়েছিল আমাদের। তো আমরা আজকে খেয়েছি একদম পুরোপুরি বাঙালি একটা হোটেলে, নাম হচ্ছে চঞ্চল হোটেল। তোমাদের হোটেলের ফ্রন্ট সাইডটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চঞ্চল হোটেল, এখানে এমজি মার্কের একদম ওপরেই আছে চঞ্চল হোটেল। এটা দিয়ে এন্ট্রি নেবে গিয়ে এই কয়েক স্টেপ নেবেই, 5-6টা স্টেপ নেবেই এইখানে চঞ্চল হোটেল। তোমাদের সুবিধার্থে আর একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দ্য ড্রাগন ওকের একদম অপোজিটেই আছে চঞ্চল হোটেল। আজকে বলো, আজকে লাঞ্চটা কিরকম হলো? আজকে পুরো ফাটাফাটি হয়েছে, পুরো বাঙালি খাবার, মানে কিছু বলতে হচ্ছিল না, এক্সট্রা করে সব দিয়ে দিচ্ছিল। খুব ভালো খেয়েছি আজকে দুপুরের লাঞ্চ, অনেকটা পরিমাণ করে পাওয়া যাচ্ছে, খুব রিজনেবল প্রাইসে। ঠিক আছে, তোমরা এসে ট্রাই করতে পারো, একদম বাঙালিয়ানা খাবার। তোমরা দেখছো ওয়েলকাম টু লালবাজার। তো এটা কলকাতার লালবাজার নয়, এটা গ্যাংটকের লালবাজার। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, একটু মার্কেট এক্সপ্লোর করব। এমজি মার্ট থেকে একটু এগিয়ে এসে এখানে লালবাজার, এখানে ভিড় দেখতে পাচ্ছ, ভিড় আছে, মার্কেটে যাচ্ছে সব লোকজন। আমরা একটু যাই, দেখি কি কি আছে মার্কেটে, কি কি কেনা যায় দেখি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল আবার একটা নতুন ব্লগ। আজকের মতো টাটা।